আজ সর্বসাধারণের জন্য খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। রাজধানী শেরেবাংলা নগর থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তানজিন অন্ত। জুলাই জাদুঘর কখন খুলে দেওয়া হয়েছে সে বিষয়টি জানতে চাই, আর এছাড়া আরেকটু জানাবেন যে সেখানে আসা মানুষের আসলে কি বলছেন। বিলাসী, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি যে জাদুঘর সেটি কিন্তু সকাল 11টা থেকে খুলে দেওয়ার কথা সর্বসাধারণের জন্য। তবে পেছনে যদি একটু দেখেন যে আমার পেছনে কিন্তু লম্বা লাইন এরই মধ্যে হয়ে গেছে। উন্মুখ দর্শনার্থীরা কিন্তু চলে এসেছেন সকাল 10টা থেকে, এবং সেই লাইনটি কিন্তু মূল গেট থেকে নিয়ে শুরু করে একদম মূল সড়কে চলে গেছে। সকাল 10:10টাও এখনো বাজেনি, কিন্তু লাইন কিন্তু বাড়ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই লাইন আরও বড় হতে থাকবে। আপনারা জানেন নিশ্চয়ই যে জুলাই গণঅভ্যুত্থানে যে স্মৃতি সংরক্ষণে যে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে সেটি গত স্বৈরাচারী শাসনামলে যে প্রধানমন্ত্রী ছিলেন তার বাসভবন গণভবন, কিন্তু সেটিকে রূপান্তর করা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘরে। এই জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাস, আত্মত্যাগ এবং সংগ্রামের যে নিদর্শন রয়েছে সেগুলোই কিন্তু এই জাদুঘরে তুলে ধরা হবে। সকাল 11টার দিকে মূল ফটক খুলে দেওয়া হবে, তারপরে সকল দর্শনার্থীরা ঢুকে যেতে পারবেন এবং এই আত্মত্যাগের যে ইতিহাস এবং সংগ্রামের যে ইতিহাস সেগুলো কিন্তু তারা পরিদর্শন করতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ছোট শিশু থেকে নিয়ে শুরু করে বয়স্ক বয়োবৃদ্ধ লোকেরাও কিন্তু এসেছেন এই জুলাই স্মৃতি জাদুঘর দেখতে। একটু কথা বলতে চাই আপনার সাথে যে কেন এসেছেন এখানে প্রথম দিনেই? একটু দেখার জন্য এসেছি, এবং শেখ হাসিনা চলে গেছে এখান থেকে, এই জন্য দেখার জন্য এসেছি যে উনি তো এখানে থাকতেন সবসময়, এই জন্য দেখার জন্য এসেছি। বাচ্চাকে নিয়ে এসেছি, ওয়াইফকে নিয়ে এসেছি, সেই গাজীপুর থেকে এসেছি দেখার জন্য। কেমন লাগছে যে জুলাই আমাদের ইতিহাসে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা, সেটির ইতিহাস সংরক্ষণের জন্য এমন একটি জাদুঘরের নির্মাণ করা হয়েছে? কি মনে হচ্ছে, কেমন লাগছে, কতটুকু প্রয়োজন ছিল? খুবই আরও বেশি প্রয়োজন ছিল, এবং টিকিটটা যদি না করতে আরও ভালো হতো। টিকিটটার জন্য মানুষের জন্য আরও বিভ্রান্তি হচ্ছে। আমরা এত কষ্ট করে একটা নতুন স্বাধীনতা পেয়েছি, টিকিটটা না থাকলে জনগণের জন্য আরও সুন্দর হতো। বিলাসী, একটু জানিয়ে রাখতে চাই যে এই জুলাই জাদুঘরে আসতে হলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং একটি ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য কিছু টাকা তো নিশ্চয়ই গুনতে হচ্ছে। বড়দের পূর্ণ বয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন লাগছে এই যে জুলাই জাদুঘর হলো, কেমন লাগছে? এটা একটা অন্যরকম অনুভূতি। স্বৈরাচারের যে পতন হয়েছে তার একটা স্মৃতি হিসাবে এটা রেখেছে আমরা এখানে স্বৈরাচারের বাসভবন দেখতে। আপনি অংশগ্রহণ করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে? পুরোপুরি অংশগ্রহণ করতে পারি নাই, আমি তো একটা জব করি শ্রমিক হিসাবে, যেটুকু